আজ ৯ নম্বর ওয়ার্ডে দুর্গা মন্দিরের কাজ হওয়াকে কেন্দ্র করে জুম্মার নামাজের পরে এখানের কিছু স্থানীয় মুসলমানরা এসে এই পাড়ায় হামলা করে এবং মা বোনদের থেকে শুরু করে যত লোক ছিল তাদের সকলকে মারধর করে। এখানে কিছু দিদিরা আছে, তাদের বক্তব্য নেব। হ্যাঁ, আমাদের এই ৯ নম্বর ওয়ার্ডে দুর্গা মন্দিরে কিছু স্থানীয় মুসলমানরা এসে এখানে ভাঙচুর করছে। আমরা ওখানটায় আমরা কিছু করতে চাইনি, জাস্ট ওখানটা আমরা একটা গার্ড করতে চেয়েছি। ওরা যে পাশে যে ভদ্রলোক মহামাটান আছেন উনি বলছে এটা আমাদের রাস্তা। আমরা বলছি না ভাই, এটা আপনাদের রাস্তা না, আপনি যে জমিদারের সঙ্গে কিনেছেন সেই জমিদারকে নিয়ে আসুন। সে যদি বলে থাকে এটা আপনাদের রাস্তা তখন আমরা বুঝে দেবো, কিন্তু আদৌ ওটা শুধু মন্দিরের জমি। আর আমরা একটাই চাই যে আমাদের মন্দির চাই, আমরা কারোর কিছু চাই না। আর মন্দির এই মহামাটান পাশে আশেপাশে মহামাটান ভদ্রলোকরা আমাদের মা বোনেদের এরাম মেরেছে। আমার একটা নন্দাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, পাশে আরো 2-4টে ছেলেকে এরাম মেরেছে যে আমরা হাফ মার্ডার ফাটিয়ে দিয়েছে। আপনারা পুলিশকে ডেকেছিলেন? হ্যাঁ, পুলিশকে ডেকেছি, আমি নিজে ডেকেছি, আমি নিজে করেছি। পুলিশের সামনে পুলিশ আমাদের বললো, উল্টা আমাদের তাড়িয়ে দিল। আমরা তো ভয় পাচ্ছি, আমরা ভয় বাস করছি। আমরা এখানে সেফটি না, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, মেয়েদের হাত দিচ্ছে না ভাই, এখানে লোকে মেরে যাব এখনই তো বলছি। পুলিশ আমাদের সেফটি না, আমাদের সেফটির জন্য আমাদের উনি কি হসপিটালাইজ? না, উনি হসপিটালে নিয়ে থানা কি বলছে? থানা এখন বলতে চাইছে, পুলিশ বলছে যে এখানে থাকলে গন্ডগোল ঝামেলা মধ্যে থাকলে মারপিট তো হবেই। বলছে রাস্তা মন্দির করছে কেন? রাম পুজো করব না, কিন্তু আমরা মন্দির করব না, আমরা ভগবানকে মানবো না। এটা হতে পারে ওদের যখন মাজারে কিছু হয় আমরা তো বলতে চাই না, ওদের যখন মাজারে একটা ঈদ গাতে হয় আমাদের কোনো ছেলে বউরা যায় না, তখন আমাদের মন্দিরের জন্য আমরা লড়তে পারি না। এর আগেও তো শুনেছি এখানে এরকম ঘটনা ঘটে। তখন পুলিশ প্রশাসন বা কাউন্সিলর মতন চুতিয়া লোক নেই, ওই চুতিয়াকে মারতে গায়ে রাখ যাবে। কাউন্সিলর মতন লোক নেই, ওই হচ্ছে সবচেয়ে করতে কাউন্সিলর। এখানকার যত সম্পর্ক কাউন্সিলর একা করছে। উনি বসে লোক মারেছে, এত বড় ঝামেলা যে র‍্যাব এর কাছে উনি একবার এসেছেন, এখানে স্পটে একবার এসেছে, একবার আসেনি। কেন আসবে না? ভোটের সময় দাদা করবে, কেন করবে? এটা আমরা চাই না। আমরা একমাত্র চাইছি যে আপনারা যেন আমাদের পাশে থাকুন, মন্দিরটা যেন আমাদের থাকে। আমরা কিছু চাই না, শুধু মন্দিরটা আমাদের থাকে। আমরা কারো জায়গা চাই না, জমি চাই না, কারো ভাবে কিছু চাই না। থেকে বেরোতে পারবে না, আমাদের ওদের জন্য আর বেরোতে পাচ্ছি না। এখনই তো বলছে ওই এত করে ঘর ঢুকুঢুকু করে আমাকে টার্গেট করেছে, বলছে তুই তো নাকি কালোগুনা নাকি বলে বলছে তোকে দেখ কি কাণ্ড করলি, যা চাই করে দিও। আমাকে টার্গেট করছে, আমাকে আমার বলে সন্ধ্যাটা হোক, তারপরে আরম্ভ করবে। আমরা কি করে এখানে বাস করব? আমরা এখানে বাস করতে পারছি না, কিন্তু তাও আমরা লড়ে